হ্যালো, মাই নেম ইজ ডেকু অ্যান্ড দিস ইজ মাই ফ্রেন্ড গ্রাফিক্স। আর আমরা বানাতে চলেছি দারুণ দারুণ মাইনক্রাফট কন্টেন্ট, যেটা তোমরা আগে কখনো দেখোনি, অ্যাটলিস্ট বাংলাতে দেখোনি। কিন্তু তার আগে আমরা এই ওয়ার্ল্ডের বস এন্ডার ড্র্যাগনকে 20 বার মারব। কিন্তু কেন? কারণ We are the king of this world. Bottles knocking models. I wanna bump a beat that goes hard. I wanna bump a beat that goes hard. স্পন হতেই আমি গ্রাফিক্সকে দিলাম 2.5 किलो का मुक्का। और जब ये 2.5 किलो का हाथ किसी पर पड़ता है ना, तो आदमी उठता नहीं, उठ जाता है। একটু খুঁজতেই আমরা একটা ভিলেজ পেয়ে যাই। আর ভিলেজ পাওয়াটা খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ ভিলেজাররাই আমাদেরকে হেল্প করবে 20 বার ড্র্যাগন মারতে। ভিলেজে পৌঁছানোর পর আমি একটা ক্রাফটিং টেবিল আর উডেন পিক্যাক্স বানালাম। আর সেই উডেন পিক্যাক্স দিয়ে আমি ভিলেজারদের ঘর ভাঙলাম। দেন স্টোন পিক্যাক্স অ্যান্ড স্টোন অ্যাক্স বানানোর পর আমি গোলেমকে এই ওয়ার্ল্ড থেকে ডিলিট করে দিলাম। গোলেম চাচু আমাকে আয়রন ইনগট দিল, আর সেটা দিয়ে আমি বাকেট বানাই। সো বেসিক্যালি আমরা এই চ্যালেঞ্জটা 100 ডেজের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব। তাই আমরা ডিসাইড করলাম ডায়মন্ড মাইন করতে গিয়ে টাইম ওয়েস্ট করব না। কিন্তু কি করে ফাইট নেব? তাই আমরা ডায়মন্ড আর্মার থেকে শুরু করে ডায়মন্ডের সব কিছু আমরা ভিলেজারদের থেকে ট্রেড করে নেব। সেই জন্য বানালাম আমরা একটা বেসিক ট্রেডিং হল, যেখান থেকে আমরা ট্রেড করতে পারি। কিন্তু স্কেলিটন সাহেব বলল কালকে আসতে। The next day. ট্রেডিং হল কমপ্লিট করার পর আমি বানালাম স্মিদিং টেবিল অ্যান্ড ব্যারেল, আর ওইদিকে গ্রাফিক্স বানাচ্ছিল স্ট্রিং ডুপার, যাতে আমরা আলটিমেট এমারেল ট্রেড করতে পারি। স্ট্রিং ফার্মও রেডি হয়ে গেছে, আর এবার আমাদেরকে 10 বছর ধরে ট্রেড করতে হবে। আই রিয়ালি মিন ইট। 10 বছর। Ten years later. ফাইনালি আমরা ডায়মন্ডস টুলস তো পেয়ে যাই, কিন্তু এখনও ডায়মন্ডস আর্মার পাওয়া বাকি ছিল। আরো 10 বছর। Ten years later. মাছধরি করে যখন শুতে যাচ্ছিলাম, তখন দেখছি আমাদের গোলেম চাচা সুসাইড করে নিচ্ছে। ফাইনালি আমি ডায়মন্ড আর্মারে আপগ্রেড করে নিই, আর গ্রাফিক্সকেও একটা সেট দিয়ে দিই। বেচারাটা কাঁদছিল আমার কাছে, বলছিল এক ডায়মন্ড কা সেট মুঝে ভি দে দো। मुझे भी एक निवाला खिलाओगी? আমাদের প্রচণ্ড আয়রনের কমি লাগছিল, তাই আমরা গোলুকে মেরে আয়রন নিচ্ছিলাম। বাট আই থিঙ্ক গোলেমের গোলু নামটা পছন্দ আসেনি। ওরে বাপ রে! ফাইনালি আমরা নেদারে যাওয়ার জন্য রেডি ছিলাম। লেটস গো টু নেদার। নেদারে পৌঁছানোর পর আমি চলে যাই নেদার ফোর্ট্রেসের সন্ধানে, আর গ্রাফিক্স চাই ঘাসদের পেটাতে, কারণ ঘাস টিয়ার খুবই দরকার। সো আমরা যেহেতু 20 বার ড্র্যাগন মারবো, 20 বার ড্র্যাগন মারার জন্য অনেক ঘাস টিয়ার দরকার। আর ঘাস টিয়ার দিয়ে আমরা এন ক্রিস্টাল বানাতে পারবো, আর এন ক্রিস্টাল দিয়ে আমরা 20টা ড্র্যাগন স্পন করাতে পারবো। আই মিন 19টা ড্র্যাগন স্পন করাতে পারবো, কারণ একটা ড্র্যাগন তো অলরেডি থাকবে। ফোর্ট্রেসে আসতেই ব্লেস আমাকে খুব সুন্দরভাবে ওয়েলকাম জানালো।
হ্যাঁ ভাই, বাড়ি পালাচ্ছি, এত ভালোবাসা সহ্য করতে পারিনি। বাড়ি যাওয়ার সময় ঘাসটা আমাকে দিল একটা ফ্লাইং কিস। সবার বদলা নেব আমি, সবার বদলা নেব। এন্ডার ড্রাগনকে 20 বার মারবো, এরা তো কিছুই না আমার কাছে। बाप का, दादा का, भाई का, सबका बदला लेकर तेरा फैजल। ব্লেজ রড দিয়ে ব্রুইং স্ট্যান্ড বানাই, আর ব্রুইং স্ট্যান্ড দিয়ে আমরা ক্লিনিক ভিলেজার বানাতে পারবো। আর ক্লিনিক ভিলেজাররা এন্ডার পার্ল ট্রেড করে, এন্ডার পার্ল দিয়ে আমরা এন্ডার আই বানাতে পারবো, আর আমরা যেতে পারবো ড্রাগনকে মারতে। ফর সাম রিজন আমাদের ওয়ার্ল্ডে ডে দেখাচ্ছিল না, তাই বুঝতে পারছিলাম না কত দিন হয়েছে। লোকাল ডিফিকাল্টির পাশে ডে দেখায়, কিন্তু আমাদের দেখাচ্ছিল না, কেন জানি না। ফাইনালি আমরা একটা আয়রন ফার্ম বানানো শুরু করি, কারণ গোলু আমাদেরকে আয়রন দিচ্ছিল না। আমার মনে হয় এখনও সে রেগে আছে, কারণ ওকে গোলু বলে ডাকছি তো। আয়রন ফার্ম বানানো হয়ে যাওয়ার পর দেখি ভিলেজারগুলো সব জম্বি ভিলেজারে কনভার্ট হয়ে যায়, তাই আমরা ওদেরকে মুক্তি দিয়ে দিই। আর নতুন করে আরও 3টে ভিলেজার নিয়ে যায় আয়রন ফার্মে। কই রে? জলে ডুবে গেছে পুরোপুরি। আয়রন ফার্মের জন্য জম্বি আনতে গিয়ে আমাদের এগেনস্টে জম্বি হামলা হয়। আস্তে 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 আস্তে। এই ওই ভাই ভাই, এদিকে দেখ, জম্বি হামলা করেছে ব্রো। What the fuck? Bro, ব্রো মার মার। এক জায়গায় বেঁচে মেরে দে সব কটাকে। একটা জম্বি রেখে আর সব কটাকে আমরা মেরে দিই। মাস মার্ডার। দেন এই জম্বিটাকে আমরা আয়রন ফার্ম অব্দি নিয়ে যাই। আর আমাদের গোলুও স্পন করা শুরু করে দিল। যখন গ্রাফিক্স ঘাস টিয়ার আনতে গেছিলো, ও একটাও ঘাস টিয়ার পাইনি, কারণ কোনো ঘাসটি স্পন করছিল না। ঘাস টিয়ার ছাড়া এন ক্রিস্টাল বানাতে পারবো না, আর এন ক্রিস্টাল ছাড়া 20টা ড্র্যাগনও স্পন করাতে পারবো না। তাই ঘাসটার এগেনস্টে রিভেঞ্জ নেওয়ার জন্য আর 20টা ড্র্যাগন মারার জন্য আমরা বানালাম বেসিক ঘাস ফার্ম। হ্যাঁ, কারণ আপাতত দুটো স্ট্যাকই লাগবে। ইন ফিউচার মেগা ফার্ম বানাবো, ডোন্ট ওয়ারি গাইস, আমি আছি। কামব্যাক তো দেবো ভাই, মাইনক্রাফট বাংলা ওয়ার্ল্ড ইনকামিং। কি বলছি ভাই। ঘাস ফার্মের জিনিসপত্র আমরা রেডি করতে থাকি, আর এই ফার্মটা আমরা নেদার রুফে বানাবো। সো লেটস গো। আর দুটো উঠেছিস ওপরে? ভাই 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 মরে যাচ্ছি। ভাই এক্সিডি মেরে দিল ভাই। কি হবে এবারে? আমার তো তোকে আসতে হবে স্পিডে। হ্যালো, এই তো বেঁচে গেছিস। ভাই উঠে গেলাম, বেরিয়ে গেল পুরো বল। লাস্ট Last চান্স। না না, একটা ব্লক করতে থেকে দিবি দেখ। পোর্টাল অ্যাক্টিভেট করে আমরা চলে যাই সোল স্যান্ড ভ্যালির ওপরে। এই যে এই তো চলছে। আর আমরা নেদারের সব বায়াম ঘুরে ফেলেছি, তাই জন্য এই অ্যাচিভমেন্টটা পেয়েছি। সিরিয়াসলি এত হেঁটেছি। সো ফাইনালি আমরা ঘাস ফার্মটা সোল স্যান্ড ভ্যালির ওপরে বানানো শুরু করি।
রিপিটারটা দে তো। এ ভাই বাইরে এই স্পন বাইরে- করে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া। ওরা দূর পালা পালা পালা। একটা ঘাস্ট বাইরে স্পন করে গেছিল, তাই আমরা ওকে পুরো ওয়াল থেকেই বাইরে বের করে দিই। তো ফাইনালি আমাদের ঘাস ফার্মটা পারফেক্টলি ওয়ার্ক করছিল। কিছুক্ষণ এফকে থাকার পর মোটামুটি অনেক কটাই ঘাস টিয়ার চলে এসেছিল, আর ওটা এনাফ ছিল এন ক্রিস্টাল বানানোর জন্য। বাড়ি এসে আমরা এন্ডার পালটাকে এন্ডার আইতে কনভার্ট করি, কিন্তু ব্লেজ রড শেষ হয়ে যায়, তাই আমরা আরও স্ট্রং হই, কারণ এবার পালা ছিল ব্লেজকে পেটানো। আমি ভুলিনি আমার সাথে যা করেছে মালগুলো। আমি আমার বোটাকে আরও পাওয়ারফুল করি, আর দুটো সোয়ার্ড কিনি, একটা গ্রাফিক্সের জন্য আর একটা আমার জন্য। এনচ্যান্টমেন্ট করতে করতে আমরা একটা স্টান্টম্যানকে দেখলাম। পাঠিয়েছি দেখ কিমা আগুনের উপরে কি করছে দেখ, আখ সে খেলে রে ভাই লোক। বলছে ভাই তুমি তো হেভি স্টান্ট করলে। দেখ বাচ্চাগুলো ফ্যান হয়ে গেছে, দ্য কুলেস্ট আঙ্কেল। হ্যাঁ ওর পিছনে সব ঘোরাফেরা করছে। আমি আমার সোয়ারটাতে লুটিং 3 লাগিয়ে নিলাম, যাতে আমরা অনেক বেশি করে ব্লেজ রড পাই। গ্রাফিক্স একটা জোগাড় করে মড লাগিয়েছে, আর সেই মডটা দিয়ে আমরা আমাদের কারেন্ট ডেটা দেখতে পাচ্ছি। আমরা অনেক এগিয়ে আছি, মোস্ট প্রবাবলি আমরা কুইটার ড্রাগন 100 ডেজের আগেই মেরে দিতে পারবো। ডে 47 আমরা এখন নেদারে যাচ্ছি। এবার পালা ছিল ব্লেজদেরকে পেটানোর, আর এবারে আমি একা ছিলাম না, আমার সাথে ছিল গ্রাফিক্স দ্য নিগা, গ্রাফিক্স দ্য প্রো প্লেয়ার। বলে পাগল পাগল পাগল। ব্লেজদেরকে পিটিয়ে স্যাটিসফ্যাকশন তো পেয়ে যায়, প্লাস 2 স্ট্যাকের ওপরও ব্লেজ রড পায়। বাড়ি এসে ব্লেজ রডগুলোকে আমরা ব্লেজ পাউডার বানাচ্ছিলাম, আর তখনই আমাদের ওপরে ফের জম্বি হামলা হয়ে যায়। ভাই যদি আমাদের জম্বি হামলা হচ্ছে ফের। এত জম্বি বাইরে বাইরে দুটো গোলে মাঝে ভেতরে নিয়ে, দুটো গোলে মাঝে ভেতরে নিয়ে চলে আয়। আবে দুটো গোলে মাঝে সব মরে যাবে। আর এইবারে গোলু আর গোলুর ভাই দেখে নিয়েছে ওদেরকে। এবারে আমরা বানানো শুরু করলাম এন ক্রিস্টাল। আমাদের টোটাল 85টা এন ক্রিস্টাল লাগবে 19টা ড্র্যাগন স্পন করার জন্য, আর একটা এন ক্রিস্টাল বানানোর জন্য 8টা গ্লাস লাগে, আর 85টা এন ক্রিস্টাল বানানোর জন্য আমাদের লাগবে 680 গ্লাস। দূর ভাল লাগে। God, I am dying now. গ্রাফিক্সের গান শুনে একটা ভিলেজার সহ্য না করতে পেরে পালিয়ে যাচ্ছিল। কি উঠে পড়েছে কেন? উঠে পড়েছে কেন? এবারে আমরা আমাদের আর্মারগুলোকে আরও স্ট্রং করি, কারণ এবার পেটানোর পালা হলো ড্র্যাগনদেরকে। ফাইনালি আর্মারগুলো ভালোই স্ট্রং হয়ে গেছে, আর আমি আমার বোতে একটা পাওয়ার 5ও লাগাই, আর সেটা টেস্ট করি গ্রাফিক্সের ওপর। দেখছি কাজ করছে তো। দেন ফাইনালি আমরা এন ক্রিস্টাল বানালাম। তার সাথে সাথে আমরা 3টে এন্ডার চেস্ট বানালাম, যাতে আমাদের এত জিনিসপত্র ক্যারি করতে সুবিধা হয়। আমরা দুটো ফ্লেচারকে ম্যাক্স করে ওদের থেকে উইকনেস অ্যারো নিই, যাতে ড্র্যাগনকে মারতে একটু ইজি হয়।
আমরা ফার্স্ট ড্র্যাগনটা তো নর্মালি মারবো, কিন্তু তার পরের ড্র্যাগনগুলোকে মারার জন্য আমরা ইউজ করব বেড। আমাদের যত ইম্পর্টেন্ট জিনিস ছিল আমরা ওইগুলো এন্ডার চেস্টে রেখে দিই ফর সেফটি রিজন, যদি আমরা স্ট্রংহোল্ড খুঁজতে খুঁজতে মরে যাই। সো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি ড্র্যাগনকে পেটানোর জন্য। স্ট্রংহোল্ডের ডাইরেকশন জানার জন্য এন্ডার আইটা ছুঁড়ে মারলাম, আর ভিডিওটা এখানেই শেষ হলো। ওয়েট, এটা হলো পার্ট 1, যেখানে আমরা ফুল রেডি ড্র্যাগনকে পেটানোর জন্য। সেকেন্ড পার্টে আমরা অ্যাকচুয়ালি 20টা ড্র্যাগনকে পেটাবো। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো বলে আমি এটাকে 2টো পার্টে আপলোড করছি। সো সাবস্ক্রাইব করে নিও 20টা ড্র্যাগনকে পেটাতে দেখলে। 20টা ড্র্যাগন, ভাই কী বলছি ভাই, আমার ঘুম পাচ্ছে, নেক্সট ভিডিওতে দেখে নেবে।